এই তো আপনার জানুয়ারি মাসের 2 থেকে নিয়ে গতকাল 5 তারিখ পর্যন্ত বিরাট বড় সমাবেশ হয়ে গেল। কোথায়? হুগলি পৈনান দাঁতপুরে বিশ্ব ইজতেমা হয়ে গেল। 2.5 কোটির উপরে লোক, 2.5 কোটির উপরে লোক। নো পুলিশ প্রোটেকশন, কোন পুলিশের প্রোটেকশন ছিল না, কোন ডিআইবি আইবির কোন প্রোটেকশন ছিল না, কোন এমএলএ এমপির প্রোটেকশন ছিল না, এসপি ডিএসপির কোন প্রোটেকশন ছিল না। নো প্রোটেকশন, কোনো ঝামেলা হয়নি, ঝঞ্ঝাট হয়নি, লড়াই হয়নি, ঝগড়া হয়নি, কোনো রাজনৈতিক কথা হয়নি। আপনার কেউ কাউকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, কেউ কাউকে শালা পর্যন্ত গালি দেয়নি। এটাই হলো ইসলাম। কি বলছেন আপনারা বলুন? 2.5 কোটি লোকের মধ্যে ঝামেলা হওয়া তো দরকার ছিল না? ছিল না? হ্যাঁ, একটাও ঝামেলা হয়নি, কাউকে শালা পর্যন্ত বলেনি। এটাই হলো ইসলাম, এটাই শিক্ষা দেয় ইসলাম, এটাই জাতিকে শিক্ষা দিয়েছে ইসলাম। 2.5 থেকে 3.5 হাজার হিন্দু ভাইয়েরা দোকান দিয়েছিল। 2.5 থেকে 3 হাজার হিন্দু ভাইয়েরা দোকান দিয়েছিল। হিন্দু ভাইদেরকে কাউকে তুলিয়ে দেয়নি, কাউকে বের করে দেয়নি। কোন মুসলমান বলেনি ও হিন্দুর দোকানে খাস না, খাবি না, অমক করবি না। এটা কোন মুসলমান বলেনি। ওই হিন্দুরাই বলেছে, এরকম শান্তিপ্রিয় সমাবেশ, এরকম শান্তিপ্রিয় ধর্মসভা আমাদের জীবনে কোনোদিন দেখিনি, আগামীতে দেখতে পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই। হিন্দু ভাইদের মুখের রিপোর্ট এটা। কি বলছেন আপনারা বলুন? অথচ ব্রিগেড ময়দানে গীতা পাঠের সময় 5 লক্ষ মানুষ নিয়ে মুসলিম হকার প্যাটিস বেলাকে অত্যাচার করে তার উপর মালগোলা ফেলে দিয়ে তাকে হত্যার চক্রান্ত করে তাকে পিটিয়েছে। কি বলছেন আপনারা বলুন? এটাই সঙ্গে তাদের তফাৎ। কিন্তু সব হিন্দু নয়। হুগলি পৈনান দাঁতপুরের হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা এই মাথায় সিঁদুর লোড করে দিয়ে মুসলমানদেরকে চা আগিয়ে দিচ্ছে, পানি আগিয়ে দিচ্ছে, পাউরুটি কিনে নিয়ে এসে দিচ্ছে। বাড়ি আসার সময় বলছে স্যার নেন, খান, আমাদের তরফ থেকে আপনাদেরকে উপহার। এরকম সভা, এরকম দেশ পৃথিবীর জমিনে কোথাও খুঁজে পাবে না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না খো তুমি, আমার জন্মভূমি। কি বলছেন আপনারা বলুন? তার মধ্যে কিছু পেঁচা আছে, পেঁচারা যদি গোলমাল পাকিয়ে দিয়ে দেশ থেকে দাঙ্গা লাগাতে চাইছে, কিন্তু সবাই তো চাই না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, যারা ওপারের মাল, কিছু এসে পারে যে গন্ডগোল পাকাচ্ছে অসীম সরকার। হ্যাঁ, ওপারের মাল, দেখা গেল ভোটার লিস্টে তার নামই নাই, এসআইয়ের নাম নাই, জামাই হচ্ছে মুসলমান। আর এই পারে এসে মুসলমানদের হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে, গন্ডগোল বাঁধিয়ে দিয়ে, ঝগড়া লাগিয়ে দিয়ে একটা ফিতনা সিজাতে চাইছে বিজেপির কেন্দ্রের কি ওই আপনার আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশের অমিত শাহর কাছে ভালো হতে চাইছে যে আমি দেখো কত বড় বিজেপির আমি একজন দল, মুসলমানদেরকে আক্রমণ করছি। ও মাল দেখছে যে আমাকে তো থবে না, বের করে দিবে দেশ থেকে, তাহলে আমি একটু মুসলমানদেরকে গালি দিইনি, মুসলমানদের বিরুদ্ধে বলি, তাহলে আমাকে তারা দলে টেনে নেবে। কি বলছেন আপনারা বলুন? বুঝতে পারলেন না? কিন্তু এদেশে তুমি দাঙ্গা লাগাবা, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবা, হয়নি, কোনোদিন হবে না। এই দেশটা আমাদের সুন্দর দেশ। হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশে বাস করছি, আগামীতেও বাস করব। এই দেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমানকেও দাঙ্গা লাগিয়ে দিয়ে, হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়ে, ঝামেলা পাকিয়ে দেবা, এটা কখনোই মানুষ বরদাস্ত করবে না। এটা কোনো মানুষ মেনে নিতে পারে না, মেনে নেবে না। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে আমরা এদেশে জন্ম, এদেশে পৈতৃক সম্পত্তি আমাদের, আর আমাদেরকে বিদেশি, আর যারা ওদেশ থেকে, অন্য দেশ থেকে, বিদেশ থেকে এসে দেশে আলো, তারাই নাকি স্বদেশী। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি গেল পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, কি বলে,
বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবু অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? মুসলমান এটা নয়, এটা হলো একটা রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত। আজকে তারা যে নতুন উপকারের গদিকে বাঁচানোর জন্য, দলকে টিকিয়ে রাখার জন্য একটা সুশ্রী হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিতে চায়, কিন্তু রাজনীতি লাভ করতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান তরুণীরা, শোনে না, আজকে যতই তারা চক্রান্ত করুক না কেন, এদেশ থেকে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিতে পারবে না। আজকে তারা যে নতুন উপকারে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, বলুন তো ইসলামের মালিককে? জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আমি বললাম ইসলামের মালিক। এই ইসলামকে আমি আল্লাহ বানিয়েছি, তৈরি করেছি। এই ইসলামের ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত তারাও পারবে না। ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে, কেউ ঠেকাইতে পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। আবু জাহেল বিশ্ব নবী, প্যারা নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বংশকে নির্বংশ করে দিব। ও মুহাম্মদ, তোমাকে দুনিয়ার জমিনে রাখবো না, ইসলামকে রাখবো না। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে নাস্তে নাবুদ করে দিব, তারা টের পাবে না। আমার আল্লাহ আবু জেহেলকে মিটিয়ে দিল। সে আবু জেহেলের নাম কিন্তু পৃথিবীতে কেউ লাই না, লাই, যারা বলুন লাই। আবু জেহেলের অস্তিত্ব নাই। আজকে দেখবেন পৃথিবীর জমিনে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেতর কলবিল মুচি মুন্ডা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি আছে, কোন জাতির সন্তানের নাম আবু জেহেল রাখে না। রাখে গো? এই কথা বলে রাখে? হ্যাঁ, কোন অন্য জাতি ছেলের নাম রাখে কেন? তারাও পর্যন্ত জানে পৃথিবীর ভিতরে সব থেকে হারামি মার্কা লোক যদি তাকে আবু জেহেল। ওই আবু জেহেলের জন্য আজকে আমরা এত বড় কষ্ট পাই, এত বড় কষ্ট করি। যদি আজকে আবু জেহেল না থাকতো, আমরা ইসলামের আওতায় ভালো ধর্মের মধ্যে চলে যেতাম। ঠিক না বেঠিক? জোরে বলুন। মুসলমান, মুসলমানরা তো জীবনের পরোয়া করে না, মুসলমানরা তো মরণের পরোয়া করে না। মুসলমানরা ইসলামের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, এমনকি বিবিকে বিবাহ করে দিতে পারে। জোরে বলুন, পারে কি না? কেন? মুসলমানরা জানে দুদিন আগে হয়তো মরব, তাতে কোনো উপায় নাই, কোনো ব্যাপার নাই। মরণ তো একদিন হবেই, মরতে তো একদিন হবেই, কিন্তু দুদিন আগে যদি মরে যায় কোনো ক্ষতি নাই। কিন্তু ইসলামের কোনো রকম কোনো ক্ষতি হতে দেবে না। এ মুসলমান গো, মুসলমানরা তো সেই মুসলমান জীবন দিতে প্রস্তুত, ইসলামের জন্য বিবি বাচ্চা সন্তানকে এতিম করতে প্রস্তুত। আমরা তো সেই মুসলমান নাকি বলছেন আপনারা বলুন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী রহমতের নবী তিনি ডাক দিয়ে বললেন, ও মদিনার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, কান করে তোমরা শুনে নাও। আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না,
সাহাবারা একে একে ময়দানে জমা হয়ে গেল। নবীর একজন সাহাবা যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন। বছর ফুলসজ্জার রাত্রি, বাবা মধুর মিলন, স্বামী স্ত্রীর মধুর মিলন। বিবি এত সুন্দরী, অতীব সুন্দরী, অতীব সুন্দরী। নবী আমার ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না বলো? সমস্ত সাহাবারা জমা হয়ে গেল। হযরতে হানজালা আপনার বিছানাকে ছেড়ে দিলেন, উলঙ্গ তরবারিখানা নিলেন। ইসলামের জন্য যাদের ময়দানে তিনি পৌঁছে গেলেন। বিশ্ব নবীর সাহাবা যাহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। জাহান্নামের টিকিট বেঈমানদের ধরিয়ে দিলেন। হযরতে হানজালা নিজের জীবনের পরোয়া নাই, বিবির কোনো মায়া নাই, নতুন বিবাহ করেছে, সঙ্গে সঙ্গে তিনিও শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবী, দয়াল নবী, মায়ার নবী, তিনি দেখলেন যাহাদের ময়দানে ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামাও বেজে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। নবী বললেন, ও সাহাবারা, যে সমস্ত সাহাবারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলাকে একত্রিত করো, তাদের লাশগুলাকে এক জায়গায় করো, তারপরে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। আমার দয়ার নবী, মায়ার নবী, গজল আছে না গো? আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন, ও মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল মাপুঞ্জ। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তিনি তো দান নবী, মায়া নবী, তিনি বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে এক জায়গায় তোমরা জমা করো, তাদেরকে দাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে হানজালার বিবি চলে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, মায়ার নবী, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায়, ও গো রাসূলুল্লাহ, তাদেরকে কোন গোসল করানো হয় না, তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করানো হয়। কিয়ামতের দিন তাদেরকে ওই অবস্থায় তোলা হবে গো নবী, আমি জানি। তারপরও আমি আপনাকে বলে দিই, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী,
আমার স্বামী খানজালার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে, ওখানে আমি একটু দয়া করে আমার খানজালার গোসল টুকুন আপনি দিয়ে দেবেন। নবী দেখলেন সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমি তো আমার খানজালার লাশ খুঁজে পাই না, তোমরা খুঁজো আমার খানজালার লাশ কোথায় রয়েছে। হযরতে খানজালার লাশটা যখন কোথাও খুঁজে পাওয়া গেল না, নবীর একটু মুখটা ভারী হয়ে গেল। আরে আমার খানজালার লাশ কি বেঈমানরা গুম করে ফেললো? না না না, খানজালার লাশ গুম করতে তো বেঈমানরা পারবে না। নবী আমার আকাশের দিকে মাথাটা উঁচু করলেন, ওপর দিকে তাকিয়ে দেখেন টুপে 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 পানি বেরিয়ে যায়। খানজালার লাশটা নবীর সামনে যখন হাজির হয়ে গেল, আমার দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। চোখের দুই কোণে দিয়ে গড় গড় করে নবীজির চোখে পানি। বলে, খানজালা রে, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম না। ওরে খানজালা, নতুন বিবাহ করে সুন্দরী বিবিকে বাসর করে ফেলে দিয়ে বিবির জন্য জীবনটাও তুই রেখে রাখলি না, ইসলামের জন্য নবীর প্রেমিক পর্যন্ত দিয়ে দিলি। ওরে খানজালা, আমার আল্লাহ তোর জন্য জাহান্নামের আযাব এবং কবরের আযাবটা আল্লাহ যেন তোর মাফ করে দেয়। সাহাবারা বলেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরত খানজালা ওই লাশটা যদি আজকে খানজালার লাশটা না হয়, আমাদের মতো সাহাবাদের যদি লাশটা হতো, ওগো নবী, আজকে আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম। নবী বললেন, সাহাবারা, ও খানজালার বিবি শোনো গো।